সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি তোমরা ভালো আছো। আমিও ভালো আছি। আজকের এই অনলাইন ক্লাসে তোমাদের স্বাগতম জানাচ্ছি। আমি রতন কুমার রায়, প্রভাষক, মনোবিজ্ঞান বিভাগ, আদিতমারি সরকারি কলেজ, আদিতমারি লালমনিরহাট। আমি আজ তোমাদের অর্থাৎ অনার্স দ্বিতীয় বর্ষের মনোবৈজ্ঞানিক অভিক্ষার ষষ্ঠ অধ্যায়ের যে বিষয়টি নিয়ে আলোচনা করব, সেই আলোচ্য বিষয় হচ্ছে অভিক্ষার নির্ভরযোগ্যতা হ্রাসের কারণ। ইতিপূর্বে আমি তোমাদের অভিক্ষার নির্ভরযোগ্যতা বলতে কি বুঝি, অভিক্ষার নির্ভরযোগ্যতার বৈশিষ্ট্যসমূহ, এই বিষয়গুলো নিয়ে আলোচনা করেছি। আশা করি আজকের এই আলোচনা তোমাদের পাঠে সহায়ক ভূমিকা পালন করবে। তো সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা আমাদের মূল আলোচনায় চলে যাই, অর্থাৎ অভিক্ষার নির্ভরযোগ্যতা হ্রাসের কারণসমূহ। এই বিষয়গুলো নিয়ে এখন আমরা আমাদের আলোচনা করব। অভিক্ষার নির্ভরযোগ্যতা হ্রাসের কারণ বিভিন্ন ধরনের হতে পারে বা বিভিন্ন রকমও হতে পারে। তবে উৎপত্তিগত দিক থেকে কারণগুলোকে মূলত আমরা এখানে তিনটি শ্রেণীতে বিভক্ত করা হয়েছে। এক নম্বরে হচ্ছে অভিক্ষা নির্ভর কারণ, দ্বিতীয়ত হচ্ছে অভিক্ষার্থী নির্ভর কারণ, তৃতীয়ত হচ্ছে অভিক্ষক নির্ভর কারণ। এখন আমি এই নির্ভরযোগ্যতা হ্রাসের যে তিনটি কারণ এখানে উল্লেখ করা হলো, এই তিনটি কারণ আমি পর্যায়ক্রমে তোমাদের সামনে আলোচনা করব। প্রথমত হচ্ছে অভিক্ষা নির্ভর কারণ। অভিক্ষার নির্ভরযোগ্যতার গঠনগত কারণে অনেকাংশে হ্রাস পায়। এসব ত্রুটির মধ্যে কয়েকটি কারণ এখন আমি তোমাদের সামনে আলোচনা করব। যেমন প্রথমতই এখানে বলা হয়েছে অভিক্ষার দৈর্ঘ্য। অভিক্ষার পথ বা প্রশ্ন সংখ্যা প্রয়োজনের তুলনায় কম বা বেশি হলে সেই অভিক্ষার নির্ভরযোগ্যতা হ্রাস পায়। অভিক্ষার পদের সংখ্যা প্রয়োজনের তুলনায় কম হলে সীমিত সংখ্যক পদের উত্তরের মাধ্যমে অভিক্ষার্থীদের ক্ষমতার পূর্ণ মূল্যায়ন ঘটে না। আবার অভিক্ষা অতিরিক্ত দীর্ঘ হলে অভিক্ষার্থীদের মানসিক ক্লান্তি বা অবসাদ ঘটিয়ে থাকে। সুতরাং এখানে অভিক্ষার দৈর্ঘ্য একটা মূল কারণ। দ্বিতীয়ত হচ্ছে অসামঞ্জস্যপূর্ণ অভিক্ষা পথ। অভিক্ষার পথ যদি অসামঞ্জস্যপূর্ণ হয় তবে নির্ভরযোগ্যতা সেই অভিক্ষার হ্রাস পায়। অভিক্ষার পথগুলো খুব সহজ বা খুব কঠিন হলে নির্ভরযোগ্যতা কমে যাবে, কারণ সহজ উত্তরগুলো সবাই দিতে পারবে, আবার কঠিন উত্তরগুলো কেউই দিতে পারবে না। এতে অভিক্ষার উদ্দেশ্য ব্যাহত হয়, ফলে এর নির্ভরযোগ্যতাও হ্রাস পেয়ে যায়। তৃতীয়ত হচ্ছে অভিক্ষা পদের বিক্ষিপ্ত বিন্যাস। অভিক্ষার পথ বা প্রশ্নগুলো যদি সাজানো না থাকে অথবা যদি বিক্ষিপ্তভাবে বা এলোমেলোভাবে থাকে তবে সেই অভিক্ষার নির্ভরযোগ্যতা হ্রাস পায়। কোনো অভিক্ষার্থী প্রথমে কোনো কঠিন প্রশ্নের উত্তর দিতে গিয়ে ব্যর্থ হলে তাদের মধ্যে যে এক ধরনের আত্মবিশ্বাস রয়েছে তা হারিয়ে ফেলে এবং পরে জানা প্রশ্নের উত্তরগুলো তারা ভুলে যায়। এর ফলে অভিক্ষার্থীর সঠিক বৈশিষ্ট্য বা গুণ পরিমাপ করা সম্ভব হয় না। সুতরাং এই অভিক্ষা পদের যে বিক্ষিপ্ত বিন্যাস বা এলোমেলোভাবে যে সাজানো থাকে সেটাও এই অভিক্ষার নির্ভরযোগ্যতা হ্রাসের অন্যতম একটি কারণ। চতুর্থত হচ্ছে অভিক্ষা পদের পারস্পরিক সম্পর্ক। অভিক্ষাগুলোর মধ্যে যদি পারস্পরিক সম্পর্ক না থাকে বা যদি থাকে বা একই প্রশ্ন যদি বিভিন্নভাবে অভিক্ষায় সংযোজিত করা হয় তবে অভিক্ষার নির্ভরযোগ্যতা কমে যায়, কারণ এতে অভিক্ষার্থীদের জ্ঞানের পরিধি সঠিকভাবে আমরা মূল্যায়ন বা সঠিকভাবে পরিমাপ করতে আমরা ব্যর্থ হই। পঞ্চমত হচ্ছে অনুমানে উত্তরযোগ্য অভিক্ষা পথ। নৈবেত্তিক অভিক্ষার ক্ষেত্রে অভিক্ষার পথগুলো যদি এমনভাবে গঠিত হয় যে অভিক্ষার্থী অনেক সময় সেটা অনুমানে বা অনুমান করে তার আংশিক উত্তর দিতে পারে
সেক্ষেত্রেও কিন্তু এর নির্ভরযোগ্যতা অর্থাৎ অভিক্ষার নির্ভরযোগ্যতা হ্রাস পেয়ে যায়। ষষ্ঠত হচ্ছে বিভ্রান্তিকর প্রশ্ন। অনেক সময় দেখা যায় যে অভিক্ষায় এমন ধরনের কতগুলো প্রশ্ন থাকে যা অভিক্ষার্থীর মানসিক বৈশিষ্ট্যের বা শিক্ষাগত যোগ্যতা পরিমাপ না করে অভিক্ষার্থীদের মনে এক ধরনের বিভ্রান্তিকর অবস্থা সৃষ্টি করে থাকে। সেক্ষেত্রেও আমাদের এই অভিক্ষার যে নির্ভরযোগ্যতা আছে সেই নির্ভরযোগ্যতা হ্রাস পায়। সপ্তমত হচ্ছে ব্যক্তিগত প্রশ্ন। অনেক অভিক্ষায় দেখা যায় বা অভিক্ষার মধ্যে যদি এমন কোনো ব্যক্তিগত প্রশ্ন থাকে যা অভিক্ষার্থীকে প্রক্ষোভিক দিক থেকে বিচলিত করে তোলে বা তাকে মানসিকভাবে বিচলিত করে থাকে, তাহলে সেই অভিক্ষার নির্ভরযোগ্যতা অনেকাংশেই হ্রাস পেয়ে যায়। সুতরাং ব্যক্তিগত প্রশ্ন অবশ্যই আমরা অভিক্ষার মধ্যে আনয়ন করব না, ফলে এই অভিক্ষার যে নির্ভরযোগ্যতা সেটা হ্রাস পেতে পারে। 2 নম্বরে হচ্ছে অভিক্ষার্থী নির্ভর কারণ। অনেক সময় অভিক্ষার্থীর নানা ব্যক্তিগত অবস্থার কারণে আমাদের এই অভিক্ষার নির্ভরযোগ্যতা হ্রাস পেতে পারে। যেমন এখানে কয়ে বলা হয়েছে যে মানসিক প্রস্তুতি। অভিক্ষা গ্রহণ করার জন্য যদি অভিক্ষার্থীর মানসিক প্রস্তুতি না থাকে তবে আমাদের এই অভিক্ষার নির্ভরযোগ্যতা হ্রাস পেতে পারে। দ্বিতীয়ত হচ্ছে মানসিক অস্থিরতা। অভিক্ষা প্রয়োগকালীন সময়ে অভিক্ষার্থী মানসিক অস্থিরতা থাকলে সেই অভিক্ষার নির্ভরযোগ্যতা হ্রাস পেতে পারে। 3 নম্বরে হচ্ছে নির্দেশনার অভাব। অভিক্ষার প্রশ্নগুলোর উত্তর করার কতগুলো কৌশল থাকে, সেই কৌশল সম্পর্কে যদি অজ্ঞতা থাকে সেই অজ্ঞতার কারণেও সেই অভিক্ষার নির্ভরযোগ্যতা হ্রাস পেতে পারে। শারীরিক অসুস্থতা। অভিক্ষার্থী অর্থাৎ যার উপর আমরা অভিক্ষা প্রয়োগ করব তার যদি দৈহিক অসুবিধা থাকে তাহলে দেখা যাবে আমাদের অভিক্ষার নির্ভরযোগ্যতা নির্ধারণে ব্যাঘাত সৃষ্টি করতে পারে। পঞ্চমত হচ্ছে সময়ের ব্যবধান। অভিক্ষার প্রয়োগ এবং পুনঃপ্রয়োগের মধ্যে একটা সময়ের ব্যবধানের কারণে আমাদের এই অভিক্ষার নির্ভরযোগ্যতা হ্রাস পেতে পারে। 3 নম্বরে চলে আসব অভিক্ষক নির্ভর কারণ। অভিক্ষকের যেসব কারণে অভিক্ষার নির্ভরযোগ্যতা হ্রাস পায় সেসব বিষয় এখন আমি আলোচনা করব। সেসব বিষয় হলো কয়ে বলা হয়েছে অভিক্ষকের ব্যক্তিগত প্রভাব। অনেক সময় আমরা দেখি যে অভিক্ষক ব্যক্তিগত পছন্দ অপছন্দগত যে তাদের উত্তর আছে, উত্তরপত্রের মান নির্ণয়ের ক্ষেত্রে তারা অনেকটা প্রভাব বিস্তার করে থাকে। এ ধরনের ব্যক্তিগত প্রভাব আমাদের অভিক্ষার যে নির্ভরযোগ্যতা তার হ্রাস পেতে পারে। দ্বিতীয়ত হচ্ছে অভিজ্ঞতার অভাব। অভিক্ষা প্রয়োগের ক্ষেত্রে পরীক্ষকের যথেষ্ট জ্ঞান এবং অভিজ্ঞতা না থাকলে অভিক্ষাটি সঠিকভাবে প্রয়োগ করতে পারে না এবং সঠিকভাবে এর স্কোরিং সাফল্যাঙ্ক থেকে প্রাপ্ত যে স্কোরিং সেটা নির্ণয় করতেও তিনি ব্যর্থ হন, ফলে অভিক্ষার নির্ভরযোগ্যতা সঠিক হয় না বা অভিক্ষার নির্ভরযোগ্যতা সেখানে হ্রাস পেতে পারে। তৃতীয়ত হচ্ছে পারস্পরিক সম্পর্কের অভাব। অভিক্ষা প্রয়োগের পূর্বে অভিক্ষক সঠিকভাবে অভিক্ষার্থীর ব্যক্তিগত মানসিক অবস্থা যদি উপলব্ধি করতে না পারে তাহলে সেই যে অভিক্ষার্থীর উপর অভিক্ষা প্রয়োগ করা হবে তার ফলে তার নির্ভরযোগ্যতা সেখানে হ্রাস পেতে পারে। 4 নম্বরে হচ্ছে অভিক্ষা বাস্তবায়নে তদারকি ব্যবস্থা। আমরা পরীক্ষায় অসৎ উপায় অবলম্বনের সুযোগ থাকলে নির্ভরযোগ্যতা হ্রাস পায়। অর্থাৎ যখন অভিক্ষাটাই প্রয়োগ করা হবে কোনো অভিক্ষার্থীর উপর, সেটা যদি আমরা সঠিকভাবে তদারকি না করি বা দেখাশোনা না করি বা নির্দেশনা সঠিকভাবে প্রদান করে না থাকি তাহলে সেই অভিক্ষার্থী
সেখানে ছলচাতুরির আশ্রয় নিতে পারে, ফলে সেই অভিক্ষা আসলে নির্ভরযোগ্যতা যথাযথ হবে না। তো সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এতক্ষণ থেকে আমি এই অভিক্ষা নির্ভরযোগ্যতা হ্রাসের কারণ সম্পর্কে আলোচনা করলাম। আশা করি এই আলোচনা তোমাদের পাঠে সহায়ক ভূমিকা পালন করবে। তো এতক্ষণ আমার এই অনলাইন ক্লাসে যুক্ত থাকার জন্য তোমাদের সকলকেই ধন্যবাদ জ্ঞাপন করছি। ধন্যবাদ সকলকেই।